আজকে 29 খ্রিস্টপুর মন্ডলের মধ্যে 47 মাল কৃষ্ণমণি কামিতে আজকে 42 পরিবারের 198 ভোটার বিভিন্ন দল ছেড়ে আজকে ওরা আমাদের বিজেপি দলে সামিল হয়েছেন। ওদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আমাদের মোদিজির নেতৃত্বে এবং আমাদের প্রফেসর ডক্টর মানিক স্যারের নেতৃত্বে যে সরকার চলছে, জনমুখী সরকার, গরিবের সরকার, জনজাতিদের সরকার, জনদরিদ্র সরকার, গরিব মানুষের সরকার, তার জন্য আজকে কাতারে কাতারে মানুষ আজকে গ্রাম, পাহাড়, শহর সব জায়গার মধ্যে আজকে বিজেপি দলে সামিল হচ্ছে। কারণ মোদিজির নেতৃত্বে যে সরকার চলছে, উন্নয়নমুখী সরকার, তার জন্য আজকে ওরা আমাদের দলের জন্য কাজ করবে বলে আজকে আমাদের সঙ্গে সামিল হয়েছেন। ওদেরকে ধন্যবাদ জানাই। আগামী দিন এই কৃষ্ণপুর মন্ডলের মধ্যে, এই কৃষ্ণপুর বিধানসভার মধ্যে বিরোধী বলতে কেউ থাকবে না। আগামী দিন শুধু বিজেপি ছাড়া কেউ থাকবে না। বিজেপি করবে, শুধু বিজেপি করবে। কারণ বিজেপি মানুষের জন্য কাজ করছে, গরিব মানুষের জন্য কাজ করছে, জনজাতিদের জন্য কাজ করছে, গ্রাম, পাহাড়, শহরের জন্য কাজ করছে, সব জায়গায় কাজ করছে বিজেপি। তার জন্য আজকে ওরা টের পেয়েছে ওরা বিজেপি ছাড়া কোনো ডেভেলপমেন্ট হবে না। কারণ গত দিন 35 বছর এই সিপিএম কংগ্রেস আমাদের জনজাতিদের জন্য ভোটের রাজনীতি করেছে, জনজাতিদেরকে ঠকিয়েছে। ওরা জনজাতিদেরকে শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত করেছে। তার জন্য আজকে জনজাতিদের বুঝে গেছে একমাত্র ডেভেলপমেন্ট বিজেপি, রাস্তার জন্য বিজেপি, জলের জন্য বিজেপি, শিক্ষার জন্য বিজেপি, গ্রাম মানুষের জন্য বিজেপি, দুঃখী মানুষের জন্য বিজেপি ছাড়া কেউ ডেভেলপমেন্ট করতে পারে না। তার জন্য আজকে কাতারে কাতারে মানুষ আজকে জয়েন করছে। আগামী 2028 আস্তে আস্তে পুরা বিরোধী শূন্য হবে। আমি কংগ্রেসকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আর বিজেপি সিপিএম কে চ্যালেঞ্জ দিচ্ছি, আগামী এই নির্বাচন 28 নির্বাচন শুধু বিজেপি ছাড়া কেউ আর পাবে না। পাহাড় খালি হয়ে গেছে। সিপিএম এবং কংগ্রেসকে মানুষ বিশ্বাস করে না, শুধু বিশ্বাস করে মানুষ আমাদের জনতাদের বিশ্বাস করে, বিজেপিকে বিশ্বাস করে, মোদিজিকে বিশ্বাস করে এবং আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যারজিকে বিশ্বাস করে। তার জন্য আজকে কাতারে কাতারে মানুষ আজকে বিজেপিতে সামিল হচ্ছে। ধন্যবাদ, নমস্কার।